নমস্কার, আমি শ্রী রাজীব শাস্ত্রী। রাজীব রয় যে অ্যাস্ট্রোলজার চ্যানেল আছে তাতে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা জানেন সাপ্তাহিক রাশিফলের পাশাপাশি আমি কিন্তু মাসিক রাশিফলটা দিই। আমি আজকে এসেছি বৃশ্চিক রাশি অক্টোবর মাস কেমন যাবে তারটা আগাম দেওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। বৃশ্চিক রাশি কিন্তু আগামী মাসে কিন্তু দশম অবস্থা কিন্তু রবি মহারাজের একটা যোগাযোগের কারণে কিন্তু আপনার কর্ম যে জীবনটা, কর্মস্থলটা সেটা কিন্তু দারুণ থাকছে। এবং সেখানে আপনি দেখবেন আপনার আপনি যেটা চাইছেন যে তেজ বিক্রম সেটা কিন্তু আপনি যথেষ্ট বজায় রাখতে পারছেন। এবং কর্মস্থলে কিন্তু আপনার সহকর্মী যারা আছে, জুনিয়র যারা আছে তারা কিন্তু আপনার কথা শুনবে। এবং এই যে একটা সুন্দর ব্যবস্থা, এই যে চিন্তাভাবনা আপনি যেটা চাইছেন সেটা করতে পারছেন, মানে ঠিক মতোভাবে সেটা পরিচালনা করতে পারছেন, তার দ্বারা কিন্তু আলটিমেট আপনি কিন্তু উপকৃত হবেন। আপনার সাফল্যের সম্ভাবনা পুরোপুরি থাকছে এবং কর্মক্ষেত্রে কিন্তু যে আপনার এগিয়ে যাওয়ার প্রবণতা সেটা কিন্তু আপনার সুন্দরভাবে থাকবে। এটা কিন্তু কেউ আটকে রাখতে পারবে না। তবে মাসের শেষের দিকে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু আপনার কিছু সমস্যা তৈরি হতে পারে যখন নাকি রবি মহারাজ একাদশভাবে গমন করবেন। সুতরাং মাসের শেষের দিকে কিন্তু আপনার অফিসে আপনার সিনিয়রদের সঙ্গে কিন্তু ভালো ব্যবহার করতে হবে। তারা যে কাজের কথাটা বলছেন, যে দায়িত্ব দিয়েছেন সেটা কিন্তু ঠিকভাবে পালন করতে হবে। যদি আপনি সেটা ঠিকভাবে পালন করতে পারেন তাহলে কিন্তু সমস্যা নেই। এটা আপনি আগে থেকে জেনে গেলেন, তাহলে কিন্তু সেভাবে চলতে পারছেন। যারা ব্যবসা করছেন সপ্তম ভাবের সঙ্গে কিন্তু বৃহস্পতি এবং শুক্রের যেই যোগাযোগ, সেই যোগাযোগের কারণে কিন্তু ব্যবসার জায়গাটা কিন্তু আপনার যথেষ্ট অনুকূল। ব্যবসার জায়গাটা কিন্তু কোনো প্রতিবন্ধকতায় কিন্তু আপনাকে আগামী মাসে মানে অক্টোবর মাসে কিন্তু হার মানাতে পারবেন না। আপনি যেটা চাইছেন ব্যবসাটাকে ঠিকমতো বৃদ্ধি করার, এগিয়ে নিয়ে যাওয়ার, নতুন নতুন কন্ট্রাক্ট বরাদ যেটা আমরা বলে থাকি সেটা পাওয়ার দিয়ে কিন্তু আপনি যথেষ্টই কিন্তু এক ধাপ এগিয়ে যেতে পারবেন। এবং এর ফলে কিন্তু আপনি নিজে উপকৃত হবেন এবং আর্থিক দিকটা কিন্তু আপনার যথেষ্ট স্ট্রং হবে। 18 তারিখের পরে কিন্তু ব্যবসার যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু আরও বলবান হচ্ছে। এবং ব্যবসার সূত্রে কিন্তু আপনাকে নিজের বাড়ির পরিবেশ থেকে কিছুটা দূরে চলে যেতে হতে পারে এবং সেটা কিন্তু ব্যবসার জন্যই হওয়ার সম্ভাবনা বেশি। এবং তাতে কিন্তু আপনার আর্থিক সাপোর্টটা থাকবে। সুতরাং ব্যবসার জন্য বাড়ি থেকে দূরে চলে যাওয়ার সম্ভাবনা থাকছে, আমি আগেই বলেছি। এবং শুধু তাই নয়, আপনার কিন্তু গভর্নমেন্ট সেক্টরের সঙ্গে কিন্তু ব্যবসায়িকভাবে কোনো যোগাযোগ হওয়ার কিন্তু একটা পথ খুলে যেতে পারে। সুতরাং ব্যবসায়ীদের সবটা মিলিয়ে কিন্তু বৃশ্চিক রাশির জন্য কিন্তু সুখবর। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু দ্বিতীয় ভাবের সঙ্গে বৃহস্পতির যোগাযোগের কারণে কিন্তু আপনার আগামী মাসে কিন্তু অর্থ সঞ্চয়, আর্থিক যে দিকটা সেদিকটা কিন্তু ব্যাপক, খুব সুন্দর। মানে অর্থ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। অর্থ সঞ্চয়ের কিন্তু প্রবল যোগাযোগ থাকছে। শুধু তাই না, অষ্টম ভাবের সঙ্গে কিন্তু মঙ্গলের যোগাযোগের কারণে কিন্তু আপনার আগামী মাসে কিন্তু লুকোনো হিডেন কোনো উপায় থেকে, যেটা আপনি আশা করেননি, অপ্রত্যাশিত জায়গা থেকে কিন্তু কিছু একটা থাকছে। শুক্র এবং কেতু মহারাজের সঙ্গে একাদশভাবে যোগাযোগের জন্য কিন্তু আপনার অন্য কোনো উইংস থেকে, যেখান থেকে আপনি আশা করেননি সেরকম কোনো জায়গা থেকে কিন্তু প্রাপ্তিযোগ, আর্থিক যোগটা কিন্তু খুব সুদৃঢ়, সেটা কিন্তু প্রমাণ করে। আমি আগেই বলেছি আগামী মাসে কিন্তু আপনার সরকারি কোনো কাজের যোগাযোগে আসতে পারে। 16 তারিখের পর থেকে কিন্তু আর্থিক সৌভাগ্যটা আরও বৃদ্ধি পাবে। এবং শুধু এখানেই নয়, 23 তারিখের পর থেকে কিন্তু আপনার আর্থিক যোগাযোগ মানে কানেকশন যেটা ছিল, অর্থ আসছিল, সেটা কিন্তু আরও বিপুল বৃদ্ধি পাবে। এবং এই সময়টা কিন্তু যদি মনে করেন 23 তারিখের পরে যদি মনে করেন যে আপনি কোথাও বিনিয়োগ করবেন, ইনভেস্ট করবেন, সেটা কিন্তু আপনি চাইলে সেটা একটা ঠিকঠাক সময়টা আশা করতেই পারি আমরা। শনি মহারাজের সঙ্গে 4th হাউস এবং অষ্টমের সঙ্গে কিন্তু মঙ্গলের যোগাযোগের কারণে কিন্তু আগামী মাসে কিন্তু আপনার হেলথ কিছু ইস্যু আসছে। হেলথ ইস্যু ইন দ্য সেন্স সবচেয়ে একটা বড় বিষয় সেটা হচ্ছে রাস্তাঘাটে চলাফেরা, বাড়িঘরে থাকার সময় কিন্তু খুব সাবধানে আপনাকে চলাফেরা করতে হবে। কেননা যখন তখন যেখানে সেখানে কিন্তু ব্যথা পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। এর থেকে হাড় ভেঙে যাওয়া, রক্তপাত, আচমকা দুর্ঘটনা সেরকম কিন্তু সম্ভাবনা থাকছেই। এবং তার থেকে কিন্তু আপনার অপারেশন যোগও তৈরি হয়ে যেতে পারে। সুতরাং এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। হেলথ ইস্যু কিন্তু নিয়ে বৃশ্চিক রাশি জাতকদের সাবধান করা হচ্ছে, খুব সাবধান থাকবেন। গাড়ি চালানোর সময় বা রাস্তাঘাটে চলাফেরার সময় কিন্তু খুব সাবধানে থাকতে হবে। মূলত রক্তজনিত যদি কারো রোগ থেকে থাকে, যেমন ব্লাড প্রেশার, সুগার, এই ধরনের সমস্যা থাকলে কিন্তু একটু কেয়ারফুল হওয়ার প্রয়োজন আছে। কারণ রক্তচাপ আচমকা বৃদ্ধি পেতে পারে, সুগারের ফল হতে পারে, বেড়ে যেতে পারে, এই বিষয়গুলো থাকছেই। সুতরাং যদি সামান্যতম কোনো সমস্যা হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ডক্টরের পরামর্শ নিয়ে নেবেন। প্রেমের যে বিষয়টা সেখানে কিন্তু সামান্য টোটানামা আছে, এমনি ওভারঅল সব ঠিকই আছে। কিন্তু মাসের মাঝামাঝি সময় থেকে কিন্তু আপনাকে সঙ্গী বা সঙ্গিনীর দিকে একটু খেয়াল রাখতে হবে। অন্ধভাবে বিশ্বাস করা যাবে না, একটু নজর রাখতে হবে। সম্পর্ক সুমধুরই থাকবে, কিন্তু তা সত্ত্বেও মনের মধ্যে একটা উচ্চাটন ভাব তৈরি হতে পারে। দ্বিতীয় কোনো সম্পর্ক বা অন্য কোনো সম্পর্ক দিয়ে কিন্তু সেই বিষয়টা কিছুটা মুভমেন্ট করতে পারে। তো এই ব্যাপারটা যদি একটু মেনটেন করে চলেন তাহলে আর কোনো সমস্যা নেই। বিবাহিত জীবন যারা পালন করছেন তাদের কিন্তু খুব একটা সমস্যা আগামী মাসে নেই। সপ্তমভাবে কিন্তু অধিপতি শুক্র
একাদশ ভাবের সঙ্গে যুক্ত হওয়ার কারণে এবং বৃহস্পতির সঙ্গে কিন্তু সপ্তমভাবে যোগাযোগের কারণে কিন্তু আপনাদের যে বিবাহিত জীবনটা সেটা কিন্তু সুমধুর থাকবে, খুব সুন্দর থাকবে। যদি কোনো সামান্য জটিলতাও দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপায় কিন্তু উনি সে ব্যাপারটা একটু ম্যানেজ করে দেবেন এবং আপনাদের মধ্যে সুন্দর যে রসায়নটা, কেমিস্ট্রি যেটা আছে সেটা কিন্তু ঠিকঠাক থাকছে। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু একটা সুন্দর সাইন করতে চলেছেন। তার মানে আমি বলতে চাইছি এই দাম্পত্য জীবনের ক্ষেত্রটা দেবগুরু বৃহস্পতির কৃপায় কিন্তু একটা মঙ্গলময় সুন্দর একটা পরিবেশ থাকবে, একটা দৈব একটা ব্যাপার থাকবে আর কি। সেটা কিন্তু আপনি চাইলে উপভোগ করতে পারেন। বাড়ির পরিবেশটা কিন্তু মোটামুটি এক প্রকার ঠিকই আছে, তবে মাসের মাঝামাঝি সময় দিয়ে কিন্তু বাড়িতে কখনো কখনো কিন্তু একটা উত্তপ্ত পরিবেশ তৈরি হতে পারে, একটা বাদ বিতণ্ডা, মন কষাকষি, একটা ঝগড়াঝাটির জায়গা তৈরি হতে পারে। ফোর্থ হাউসের সঙ্গে কিন্তু একটা যোগাযোগের কারণে কিন্তু বাড়িতে আপনাদেরও সিনিয়র বা প্রবীণ কোনো সদস্য থাকলে কিন্তু তাদের কিন্তু কিছু হেলথ ইস্যু আসতে পারে, যেটা নাকি খুবই খেয়াল রাখতে হবে। আর নাহলে কিন্তু বাড়িতে একটা বিব্রত বা একটা সমস্যার মধ্যে আপনারা পড়ে যেতে পারেন। তবে মাসের শেষের দিকে কিন্তু এইসব পরিস্থিতি থেকে আপনি মোটামুটি অনেকটা বেরিয়ে আসতে পারবেন এবং তখন দেখবেন যে যারা অসুস্থ ছিল কিন্তু তারা কিন্তু সেই অসুস্থ ভাবটা আসে ডাক্তারের যোগাযোগের কারণে হোক, চিকিৎসার কারণে হোক বা আপনার পরিষেবার জন্য হোক, সেবার জন্য হোক, সেখান থেকে কিন্তু অনেকটা বেরিয়ে আসবেন এবং বাড়িতে কিন্তু সুন্দর একটা পরিবেশ কিন্তু থাকছে। তো বন্ধুরা, এই ছিল বৃশ্চিক রাশি অক্টোবর মাস কেমন যাবে আমরা একটা আগাম আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে এগিয়ে নিয়ে যাবেন। আগাম শুভেচ্ছা রইল, ভালো থাকবেন।